এতবার ফোন করার কি আছে বলো তো? আরে আশ্চর্য, আমি তো একটা কাজে আছি নাকি। আমি রাখছি। কি হলোটা কি তোমার? কেন করছো এরকম? না মানে তুমি কি চাইছো? আমি কি কাজ বাজ ছেড়ে তোমাকে টাইম দিই? না মানে আমি আর পারছি না। না মানে আমি ব্রেকআপের কথা বলছি না, শুধু একটু স্পেস চাইছি ব্যাস। ঠিক আছে, রাখছি। কি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া? না, অফিসের ব্যাপার। ও স্পেস ব্রেকআপ, ওখানে এসবও আলোচনা হয়? হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। চারিদিকে যা ঘটছে তাতে এসবও না হওয়ার কিছু নেই। তার মানে কি বলতে চাইছেন কি? খামখেয়ালির খুঁজে পাওয়া বই ভালো আর থাকতে দিচ্ছে কই। মানে ভুল করে ধরে ফেলা হাত, বুঝলেন তো? অনেকটাই বৃষ্টির জলে ধোয়া ছাদের মতো। আপনার কথাগুলো ঠিক বুঝতে পারলাম না, আর একবার বলবেন প্লিজ। মেঘে মেঘে যেন ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আজকালকার সম্পর্কগুলো কেমন যেন চা খেয়ে ফেলে দেওয়া ভারের মতো হয়ে যাচ্ছে। ছাড়ুন, বাদ দিন। কেন বাদ দেবো কেন? ভালোই তো লাগছিল, বলুন না। আপনার চারিদিকে দেখুন, কেউ মন থেকে ভালোবাসে না, নিজেদের স্বার্থে কিংবা চাহিদার হিসেবে ভালোবাসি বলে। কিন্তু সেই স্বার্থ ফুরিয়ে গেলে একটা টক্সিক রিলেশনশিপের ফানুস উড়িয়ে ভ্যানিশ। মানছি আপনার কথায় যুক্তি আছে, ওই যে কথায় আছে না, যুক্তিতে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। থাক, বাদ দিন। আপনি কি পড়ছেন ওটা? রবীন্দ্র উপন্যাস। ও বাই দ্য ওয়ে, আমি সুদীপ। কি করবেন আমার নাম জেনে? আর তাছাড়া আমি বেরিয়ে যাব। আচ্ছা, আপনি আর কবিগুরু দুজন মিলে আমাকে এইভাবে কথায় ক্ষতবিক্ষত করে চলে যাচ্ছেন? দেখুন, আমি হলাম আপনার পথ চলতি কয়েক মুহূর্তের সঙ্গী। আপনি যদি আমার সাথে কোনো রকম ডেস্টিনেশনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটা আপনার অবাস্তব একটা স্বপ্ন। ওই যে আপনার ওই বইটিতে কি আমি পেতে পারি ঠাই, যেখানে সূচিপত্র থাকবে শুধু আমার নামটাই? ঠিকই ভেবেছিলাম। আপনার মতিগতি কিন্তু ভালো লাগছে না। দেখুন, আপনার আমাকে ভালো লাগতেই পারে, কিন্তু সেটা সাময়িক। আমরা অ্যাডাল্ট, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা আছে। সেই মোহ কেটে গেলে নতুন সন্ধানে এই বিচ্ছেদের 2 অক্ষরের শব্দটাকে ব্যবহার করে খুব সহজে ছেড়ে চলে আসি আমাদের সেই প্রিয় মানুষটাকে। যে কোনো সম্পর্কে চাওয়া পাওয়াগুলো অঙ্কের মতো জটিল হলেও ঠিকভাবে বুঝতে পারলে কিন্তু খুব সিম্পল। একটা প্রেমিকা তার প্রেমিকের জন্মদিনে একটা ঘড়ি গিফট করতে পারে, কি একটা নতুন শার্ট গিফট করতে পারে, কোনো একদিন খাবারের বিলটাও সে পে করতে পারে। বিনিময়ে আমরা কি চাই? শুধু একটু ভালোবাসা। কোনো একদিন ঘুরতে বেরিয়ে চায়ের ভারে চুমুক, একটু খুনসুটি, ভাগাভাগি করে নেওয়া ভালোবাসা, আর তারপর আলতো করে কপাল থেকে চুলটা সরিয়ে কপালে একটা চুমু খাওয়া। একজন প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে এইটুকুই তো চায়। সব সম্পর্কই না সময় দেওয়াটা খুব জরুরি, জানেন তো? সেটা বাবা মা হোক কিংবা অন্য কোনো সম্পর্ক, গুরুত্ব দিলে তবেই গুরুত্ব পাওয়া যায়। আর এখনকার সম্পর্কগুলোতে না ভালোবাসা কম, বরং শারীরিক গঠন আকৃতি প্রাধান্য পেয়ে চলেছে। মানুষ এখন শরীরের মধ্যে ভালোবাসা খোঁজে, ভালোবাসাতে মন খোঁজে না। আমরা কেউ এখন ভালোবাসা খুঁজি না, খুঁজি ভালোবাসা। একটা কথা না বলে থাকতে পারছি না, জানেন তো? আজ আপনার সাথে দেখা না হলে, সময় না কাটালে আমি হয়তো আমার জীবনের অনেক ভুলের মাসুল গুনতাম। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে সময় কাটিয়ে। আপনার সময়টা না হয় আপনি সেই মানুষটাকে দিন যে হয়তো আপনার একটা ফোন বা মেসেজের অপেক্ষায় আছে। আর একটা কথা মনে রাখবেন, কেউ পারফেক্ট হয় না, তাকে পারফেক্ট বানিয়ে নিতে হয়। হ্যালো, কাল একটু বেরোতে পারবে? আমরা বেরোতাম একটু লং ড্রাইভে। কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অভিযোগ রাখবো না, সমস্ত ব্যস্ততা ভুলে শুধু তুমি আর আমি। ঠিক আছে, দেখা হচ্ছে কাল।